আজ আমরা ইতিহাসের এমন এক দরজা খুলব যেটা যুক্তি ও অন্ধবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আছে। একদিকে শুনলে ভয় লাগে, অন্যদিকে মুক্তির কথা বলে। হ্যাঁ, আজ কথা হবে তন্ত্রের, কিন্তু সেই গোড়া ধর্মীয় ভাষায় নয়। আজকে আমরা শুনব তন্ত্রের সেই নিঃসংকোচ বৈজ্ঞানিক ও দার্শনিক রূপের কথা। আর জানব কেন তার জন্মভূমি, তার সাধনার কেন্দ্র হয়ে উঠেছিল আমাদের বাংলা। 17 শতকের এক অন্ধকার সময় সমাজ তখন তন্ত্রকে ভয় পেত। তখন উঠে এসেছিলেন এক পণ্ডিত নদিয়ার নবদ্বীপ থেকে। তার নাম ছিল কৃষ্ণানন্দ আগমবাগীশ। তাকে অনেকে বলেন তন্ত্রের পাইথাগোরাস। তিনি শুধু একজন সাধক ছিলেন না, ছিলেন একজন অসামান্য পণ্ডিত। তার লেখা তন্ত্রসার, শাক্তপ্রমোদ আর বিশেষভাবে মহানির্বাণ তন্ত্রের টিকা আজও শাস্ত্রসম্মতভাবে পড়ানো হয়। কিন্তু তার আসল কীর্তি ছিল দশমহাবিদ্যার সাধনা একত্র করে তাদের একটি শৃঙ্খলা দেওয়া। কৃষ্ণানন্দ তার সাধনায় বলেছিলেন, এই দশমহাবিদ্যা আসলে 10টি মানসিক স্তর, যা একজন সাধকের মধ্যে দিয়ে জেগে ওঠে। তাহলে একটু ভেঙে দেখা যাক এই দশমহাবিদ্যার গল্পকে। একটি পুরাণ মতে যখন মহাদেব দেবী সতীকে দক্ষের যজ্ঞতে অংশ নিতে মানা করেছিলেন, দেবী ক্রুদ্ধ হন এবং মহাদেব সংঘাত এড়াতে সেই স্থান ত্যাগ করলেন। দেবী সতী তখন রেগে গিয়ে 10টি ভিন্ন রূপে তার পথ আটকে ধরলেন। এই 10টি রূপই হলো দশমহাবিদ্যা। তাদের নাম, রূপ ও দর্শন। কালী, তিনি মহাকালের প্রতীক। গলায় মুন্ডমালা, হাতে খাপ খোলা খড়গ। তার নৃত্য সবকিছু ধ্বংস করে যাতে নতুন কিছু গড়ে ওঠে। কালী মানে অন্ধকার নয়, অন্ধকার ভেদ করার শক্তি। তারা, তিনি হলেন সতর্কতা ও প্রজ্ঞার প্রতীক। সমুদ্র মন্থনের পর যখন বিষ উঠল, শিব তা পান করলেন। তার কণ্ঠ নীল হয়ে গেল। তখন তাকে উদ্ধার করলেন তারামা। গলা জড়িয়ে শিবকে দুধ পান করিয়ে বিষ প্রশমিত করলেন। ছিন্নমস্তা, নিজের মাথা কেটে 3 ধারায় রক্ত দিচ্ছেন 2 সখীকে, আর নিজেও পান করছেন। ভয়ঙ্কর মনে হলেও এই দেবী স্বেচ্ছাচারিতা, আত্মত্যাগ ও জীবনী শক্তির প্রকাশ। ত্যাগের এমন চূড়ান্ত রূপ কেবল তন্ত্রেই সম্ভব। ভুবনেশ্বরী, সৃষ্টির গর্ভে তিনি অবস্থান করেন। তার গাত্রবর্ণ লালচে অরুণ। বসে আছেন মহাশক্তির সিংহাসনে। তিনি জাগতিক দায়িত্ব, রাজনীতি ও শক্তির সৎ ব্যবহারের প্রতীক। ভৈরবী, ধ্বংসের অগ্নিরূপী শক্তি। রুদ্রাণী রূপে তিনি সংহার ও শক্তির বিস্ফোরক রূপ। রক্তবর্ণা, অগ্নি স্নান করাই দেবী বলেন, আমি নারী, আমিই রুদ্র। ধূমাবতী, বিধবার মতন বস্ত্র পরিহিতা। ধূম্রবর্ণ, যেখানে কিছু নেই সেখানেই তিনি বাস করেন। তিনি বিরক্তি, বঞ্চনা এবং মুক্তির অপেক্ষার প্রতীক। বগলামুখী, তার বিশেষ শক্তি শত্রুর মুখ বন্ধ করে দেওয়া। তিনি হলেন যুক্তির প্রতিপক্ষকে স্তব্ধ করার, অন্যায় বন্ধ করার দেবী। মাতঙ্গী, ইনি হলেন তান্ত্রিক সরস্বতী, বাক নিয়ন্ত্রণের দেবী। একে উচ্ছিষ্ট সরস্বতীও বলা হয়, কারণ এই দেবীর উপাসনায় ব্যবহার করা হয় উচ্ছিষ্ট খাবার। কমলা, বৈদিক লক্ষ্মীর রূপ নয়, এই লক্ষ্মী কঠিন তপস্যা ও ধৈর্যের ফলে পাওয়া যায়। তিনি বিত্ত, ঐশ্বর্য ও পূর্ণতার প্রতীক, কিন্তু বিনম্রের কাছেই ধরা দেন। ত্রিপুর সুন্দরী, শ্রীবিদ্যা, সব দেবীর মূলেই তিনি। ত্রিপুরার 3 পুরুষকে জয় করে সর্বোচ্চ স্থানে আসীন। তিনি প্রেম, সৌন্দর্য, ঐক্য ও আত্মজ্ঞানের মূর্ত প্রতীক। এই 10টি রূপ, ভয়, মৃত্যু, প্রতিহিংসা, যৌনতা, শ্রেষ্ঠত্ব ও সংযম, সবই মানুষের মনের রূপ। তন্ত্র বলে এগুলিকে দমন না করে বুঝতে হবে। এটাই কৃষ্ণানন্দের দর্শন। তারাপীঠে জন্ম এক বাউন্ডুলের সাধকের, নাম বামাখ্যাপা। তার তন্ত্র সাধনা ছিল নিয়ম বিরোধী, কিন্তু মানবতায় ভরপুর। বামাখ্যাপা বলতেন, আমি সাধনা করি তবুও আমি কাঁদি, কারণ মা কখনো নির্মম নয় কিন্তু নির্মোহ। তার সাধনার উদ্দেশ্য ছিল মুক্তি, লোক দেখানো নয়। তিনি বলতেন, মা তারা কেবল মৃতদের জীবন দান করেন না, কিন্তু বেঁচে থাকা মৃতদেরও জাগিয়ে তোলেন। সাধারণ মানুষের দুঃখে তিনি কাঁদতেন। তার তন্ত্র ছিল সহানুভূতির। তন্ত্র মানেই কালী নয়, তন্ত্র মানেই কেবল শ্যামা নয়, তন্ত্র মানে চেতনার উত্তরণ। আর সেটাই বোঝাতে পেরেছিলেন বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। এই বাঙালি বৌদ্ধ আচার্য জন্মেছিলেন বিক্রমপুরে। তিনি তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ করেছিলেন। তার তন্ত্র ছিল বোধিচিত্তের পথে, অহংকার নয়, সমবেদনার মাধ্যমে মুক্তি। তিব্বতের কাদম গোষ্ঠী আজও তার দর্শনকে মানে। তিনি
তিনি বলেছিলেন যে তন্ত্র কেবল রীতিনীতি শেখায় সেটা অন্ধবিশ্বাস, যে তন্ত্র নিজেকে দেখতে শেখায় সেটাই সত্য। তন্ত্র কেবল একটি সাধনা নয়, এটি এক জীবনের বিজ্ঞান। এটি বাইরের দেবীর উপাসনা নয়, এটি নিজেদের ভেতরের দেবতাকে জাগিয়ে তোলার এক পথ। তন্ত্র বলে যদি আলো চাই তবে নিজেকেই অন্ধকারে নামতে হবে, যদি মুক্তি চাই তবে নিজেকেই আগে চিনতে হবে। তন্ত্র শব্দের মূল তন মানে বিস্তার, ত্র মানে মুক্তি। তন্ত্র মানে বিস্তারের মাধ্যমে মুক্তি। মনের সব ভয়, শরীরের সব চেতনা, সমাজের সব গোপন ভয়কে উপলব্ধি করে তাকে আলোয় পরিণত করা। তন্ত্র শুধু ভক্তির নয়, এটি বিশ্লেষণের। এখানে দেবী মানে শুধু নারী নয়, দেবতা মানে শুধু পুরুষ নয়। তন্ত্র বলে নারী পুরুষ, ভয় কামনা, আলো আধার এ সবই শক্তির রূপ, আর এই শক্তিকে জানাটাই মুক্তি। তাই তন্ত্রে কালী কেবল ভয়ঙ্কর নন, তিনি কালের রূপ। তারা কেবল মা নন, তিনি বোধির প্রতীক। ছিন্নমস্তা কেবল বিস্ময়কর নন, তিনি আত্মত্যাগের সর্বোচ্চ রূপ। যেখানে সমাজ আমাদেরকে শেখায় ভয়কে এড়িয়ে চলো, সেখানে তন্ত্র বলে ভয়ের দিকে তাকাও। তখনই তুমি জানতে পারবে ভয়ের চেহারার পিছনে লুকিয়ে আছে সত্য। বাংলার মাটি সেই সত্যের খোঁজে বারবার পথ দেখিয়েছে, কখনো কৃষ্ণানন্দের কলমে, কখনো বামাখ্যাপার অশ্রু জলে, বা কখনো অতীশ দীপঙ্করের করুণা দৃষ্টিতে। তন্ত্র আমাদের শেখায় শক্তি বাহিরে নয়, শক্তি অন্তরে। ঈশ্বর মন্দিরে নয়, তিনি আত্মজিজ্ঞাসায়। আর মুক্তি তা কেবল স্বর্গে নয়, মুক্তি আছে আমাদের ভেতরের আঙিনায়। তাই বাংলার তন্ত্র শুধু ইতিহাস নয়, এটি একটি জীবন্ত অভিজ্ঞতা। এখানে ভয়, কাম, দুঃখ, জ্ঞান আর আলো এই সব কিছু মিলিয়ে গঠিত হয় একটি পূর্ণ মানবিক আত্মা। বন্ধুরা, তন্ত্র এক জটিল দর্শন, তাই এই অল্প সময়ে সব বলা সম্ভব নয়। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানান। আমরা কথা দিচ্ছি এই ভিডিওটি 10,000 ভিউজ পেলে আমরা এর পরের পর্ব নিয়ে আসবো বৌদ্ধ ধর্মের দেবদেবীদের নিয়ে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জুড়ে থাকুন প্রিজম বাংলার সাথে।